সামনে কথা রাখছেন। ভাই বড় আদব ও এহতেরামের সাথে সম্মান বজায় রেখে সকলকেই বলছি, আমাদের মা বোনেরা এদিকে বাম দিকে আছেন, ডান দিকে আমাদের চাচা ভাই দাদারা খুবই কম। এমন প্রতিষ্ঠান, এমন জলসা, এমন অনুষ্ঠান যেখানে নাকি ফলের নাস্তা দেওয়া হয়, চায়ের স্টল বসে, আমি তো শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না। তাহলে ইনশাআল্লাহ আমরা 11টা পর্যন্ত শেষ করতে পারবো আশা করছি। তো আমাদের সিস্টেম অনুযায়ী যারা ফল খেয়েছেন বা ক্ষমা চেয়ে বলবো চা পান করেছেন, আমার মাইকের আওয়াজ আপনার কানে যাচ্ছে, দাঁড়িয়ে থাকবেন না। অনেকে দেখছি রাস্তায় দাঁড়িয়ে, অনেকে মাদ্রাসার মধ্যে বসে বসে গল্প করছে, আবার অনেকে নতুন পরিচিতি, অনেক দিনের পরে সাক্ষাৎ, তাদের সাথে মত বিনিময় করছেন। সব হবে, কিন্তু আমাদের এই মজমা, এই অনুষ্ঠানের মূল কাজ শুরু হয়ে গিয়েছে। যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে আসি। রাস্তায় দাঁড়িয়ে কেউ দেখবেন না, ওখান থেকে দেখে কোনো লাভ হবে না। যারা ভলেন্টিয়াররা আছেন তাদেরকে বলবো, অনুরোধ করবো যে আপনারা একটুখানি সবার গায়ে হাত রেখে বলেন যে প্যান্ডেলের তলায় সবাই চলে আসে। স্টেজের সামনে খালি খালি মানায় না, বক্তার কথা ফোটে না। সেই জন্য ভাই, রাজগড়াবাসী আমরা সবাই জানি, পাশে নোর দুর্গ, বলবলিয়া, গোচরণ, পশ্চিমচরণ, পূর্বচরণ, যারা যিনি যখন আসবেন বা এসেছেন, আসার মনে তামান্না আকাঙ্ক্ষা রাখেন, সকলকেই বলবো দেরি না করে স্টেজের সামনে চলে আসে। যে আমরা দোয়া নিতে এসেছি, বড়দের সাথে মুসাফা করতে এসেছি, জীবনে অনেক কিছু করেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি। হয়তো এই বুখারী শরীফের বদৌলতে আজকে দোয়ার বিনিময়ে আমার অনেক কিছু হবে, আমি অনেক কিছু পাবো। সেই মনস্কামনা নিয়ে আমরা এখানে এসেছি। আমরা অবশ্যই আপনাদেরকে আপ্যায়ন করব, তার জন্য তো রান্নাবান্না আমরা ভোর থেকে শুরু করেছি, চিন্তার কোনো কারণ নেই। সবাইকে যথাযথ সম্মান জানাবো। তবে একটুখানি আমি হাত জোড় করে বলবো, দেরি না করে সবাই স্টেজের সামনে চলে আসে। পর্যাপ্ত রান্না আছে, পর্যাপ্ত মেহমানদারির ব্যবস্থা আছে, এবং আপনাদেরকে আমরা বইমুখ করব না, রাত করব না, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আপনারা রাত করলে আমাদের রাত করতে, আমরা এই সমস্ত প্রোগ্রাম শেষ করতে বাধ্য হব। সেই জন্য সকলকেই বলছি, আপনারা না আসা পর্যন্ত আমি কথা শুরু করব না। দেরি আপনারা করলে আমরাও দেরি করব। সেই জন্য আমাকে এসার পরে তুলে দিয়েছেন, হুজুর আপনি একটু মজমাটা জমিয়ে দেন। আমি সবাইকে মাইকের আওয়াজ যার কানে, উকি ঝুঁকি মারব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে একজন ভিতরে বসছে, একজন শেষে বসছে, একজন চলে গিয়েছে। রাসূলুল্লাহ বললেন, যে বাইরে থেকে দেখে দেখে রাস্তা দিয়ে চলে গেল, চাখার জন্য এসে থাকি, তাহলে আমি মজলিসের সওয়াব পাবো না, এ রহমতের ভাগীদার আমি হব না, আমার দোয়া কবুল হবে না, আমার কোনো কাজে আসবে না আজকের মজলিস। সেই বরকতপূর্ণ মজলিস, রহমত ঝরঝর করে পড়ছে। গতকালকে কত ঠান্ডা ছিল, রহমত ঝরঝর করে পড়ছে। গতকালকে কত ঠান্ডা ছিল, কত গরম ছিল। আজকে দেখেন ঠান্ডা ঠান্ডা ভাব আছে নাকি, তখন কথাতে ঘুম চলে আসবে। এটাই হচ্ছে মনের শান্তি, মনের তৃপ্তি। সেই জন্য ভাই,